তুমি বৃষ্টি আমি শ্রাবণ তুমি নদী আমি শ্রাবণ পৃথিবীর সমস্ত ভাগ্যবান পুরুষের মতো না আমি কারণ তোমার তো মেয়েকে আমি স্ত্রী হিসাবে কাজে পেয়েছি তাছাড়া আজ আমাদের মজুরা আর আমাদের ফুলের চর্চা তুমি আমার কাছে আসবে আর তোমার কাছে যাবো দুজনে মনের কথা খুলে বলবো তবে তো ভালোবাসা শুধু मोहब्बत हो गई से तुमसे मोहब्बत हो गई से तुमसे मेरी जान मेरे दिल मेरा एक बार करो कितना बेकरार हूँ मैं खुद को बेकरार करो मेरी धड़कन जो समझो तुम भी मुझसे प्यार करो तुम भी मुझसे प्यार करो बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो मेरी धड़कन जो समझो तुम भी मुझसे प्यार कर लो तुम भी मुझसे प्यार कर लो तुम भी मुझसे মেরেই দিলাম আমার জীবন থেকে আমি তোমাকে বেরোতে পারবো না কিন্তু একদিকে কথা দিয়ে আমি ফোন করতে হবে তাই তো আমি তোমাকে নিজে হাতে ফোন করে দিলাম অপরাধ করা নয় তোমার বাবার অপরাধ তোমার বাবার অপরাধের শাস্তি আমি তোমার মৃত্যু দিয়ে রেখে দিলাম তোমার পরিচর্যা আমার স্ত্রী করে নিজের হাতে ফোন করেছে কথাটা পায়ে দিলে কেন লাগে লাশটাকে বস্তা ভর্তি করো আর
ভোরবেলা বর্তমানে ধানের গাড়ি যাবে, লাশটাকে ধানের গাড়িতে চালান করে দাও। আর সকালবেলা ওর বাবা প্রতাপ রায় চৌধুরী আর ছোট বোনটা কি নাম শ্রাবণীকে গিয়ে বলবে তোমার যিনি পুলিশ সাথে রাখার পর পুলিশের হাত ধরে পালিয়ে যায়। আমার কথাই হবে শেষ কথা। লাশটাকে বাচ্চা ভর্তি করো। তোর নম্বর আনবি তার পরিচয় এমন কি অপরাধ করেছিলেন যার জন্য হারাতে হলো শিক্ষার জীবনটা। তাহলে আসুন দেখলাম রাস্তার ঘর সারাটি জীবন কিছু ভালোবাসা পৃথিবীর কাছে করে গেছি আশা।
এবং নিকটবর্তী প্রশাসনকে জানাই উন্নত গজন সমাজের পক্ষ থেকে অভিনন্দন। মোবাইল আলোধনী মা কালিমাই নিয়ন্ত্রণে কৃষ্ণমন্ডল মন্ত্রাম অলরাউন্ডার মিলন কিংবদন্তি নায়িকা সেখান তোমার গ্রাম বাংলা কামাল গোপাল রাজপুরাণে তোমার আশ্চর্য মন্ত্রাম প্রতিভাবই নায়িকা ভাস্কর সরদা লোহট নায়িকা সুকান্ত হালদার ও বর্তমান গাজন জগতে সুপারস্টার সবার প্রিয় মাচা বুঝি নাচর আশীর্বাদ মাথায় সাইমালি ও মা কারবানের প্রতিষ্ঠিত কাসেম ঢালি পশ্চিমাল ঢালি আয়োজিত সিদ্ধান্ত নষ্ট মন্তরাম হালদার সমাধানিত মিলন গুপ্ত গোপাল হালদার কুমার অভিনীত বড় সখেরা উপহার অসময় করে হাতে পড়ল মাঝি হাসি তোমাকে ভালোবাসবো, আদর করবো, আরো ইত্যাদি।
আমার বুঝি আমার ভাষা আমার ইচ্ছা সাগর পাড়ে বসে আছি তো সাগরকে দেখা পায় না বসে বসে দেখেছি তো না আপনি ধরায় আছি সাগর এবার বলো তো কে বেশি সুন্দর প্রকৃতি না তুমি আরে বাবা আর বাবা এই যাবে তোমার কথা দিলাম হ্যালো আমাকে না একটু একবার ফাঁসি করবো একটা জরুরি কাজ করে গেছে তুমি একটু সাবধানে থেকো আমি যাবো আর আসবো আকাশ আকাশ মনের কথা মনে থেকে গেল বলাই বলো না কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না এ জানিয়া কেউ সুখী হয় কেউ সুখী হতে মন খারাপ করতে না তোমার সাথে আমার মনটাকে ভালো করার জন্য আমার যে কালামাজি খেলা করতো সেই দিনটা না আমার খুব মনে পড়ে তাই বুঝি আমি যে তোমার সাথে খেলা তোমার সাথে চোখ বেঁধে দেবো তোমার কাছে কালামাজি খেলা করবে
কানা আমি মাটি দাঁড়ি করে আমি ডাকতে হবে। তোমাকে তো ধর্ম বলে ধরে নিয়ে যাব। বাস্তবে নরম শরীর, নরম শরীরে কঠিন হাত দিয়ে ধরলে একটু লাভ দেবে। শোনা আমি অনেক জায়গা নরম জায়গা ভাষা লেগে খবর ধরতেছে জ্ঞানটা মানে নরম শরীরে গরম নয়, নরমের শরীরে আলতো ভাবে ধরতে হয়। চিৎকার করবে, লোক ডাকবে, তোমাকে নয় লোকটা আমি যাচ্ছি। তবে দেখো আসবে না এরকম জমে বাচ্চা মেয়ে গলা টিপে ধরলে টুক করে মেয়েটা মরে যাবে। গলা টিপে ধরলে যন্ত্রণা ছটফট করবে, আমার বুকের মাঝে যন্ত্রণা লাগবে, কিন্তু আমার আশাটা পূর্ণ করা হবে না। হিন্দিতে ভাষা আছে, সারি আধি কর বাদি, আধা কেন থাকে পুরো নাই। তোমাকে মরতে হবে বাবা। তোমাকে ছেড়ে দিয়ে আমার নিজের মৃত্যু আর ডেকে আনবে, এত বড় বোকা হবে রয়ে যাব। তোমাকে ছেড়ে দিলে আমি নিজেই ফেসে যাবো, তোমাকে আমি মেরেই দেবো। তার কানে নাকি গীতা পাঠ করা হয়। আমাদের সারা যা সারানি বাচ্চা গীতাটা আমি জানি যে রামায়ণটা আমি ঠিক জানি। এই রামায়ণটা আমি তোমার কানে পাঠ করবো, রামায়ণটা মন দিয়ে শোনো। তোমার দিদি বাচ্চার রাতে পালায়নি, তোমার দিদিকে আমি নিজে হাতে ভ্রমণ করেছে। তোমাকে আমি ফাঁসি তৈরি করায় পড়িয়ে দিলাম, তোমাকে আমি নিজে হাতে ভ্রমণ করবো। উপরে গিয়ে দিদির সঙ্গে সাক্ষাৎটা করে নিও। আমি বিশ্বাস, আমি বিধাতা, আমি এক কথা কম
শুনছো আমার নাম তোর নাম্বার ওয়ান ভিলেন পুরো যে দিবে শ্রাবণ এই শ্রাবণ এই আমি তোমাকে বলেছিলাম না আমি যাবো আর আসবো এই দেখো না আমি ফিরে এসেছি শ্রাবণ এই শ্রাবণ আরে তুমি যে কোথায় যাও তুমি কথা বলছো কেন শ্রাবণ এই শ্রাবণ এই তুমি কথা বলছো কেন এই দেখো না আমি তোমার আমি তোমার কাছে ফিরে এসেছি শ্রাবণ তুমি কথা বলো শ্রাবণ এই শ্রাবণ তুমি তো বলেছিলে যে তুমি ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবে না তবে কেন আমাকে শেষ করে গেলে বলো শ্রাবণ তুমি কথা বলো শ্রাবণ তুমি কথা বলো আকাশে আছে আমি যে তোমাকে ছাড়া বড় অসহায় আমি তোমাকে ছাড়া এখন তো বাঁচতে পারি না কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে বলো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মাকে ফিরে যাওয়া তোমাকে খুন করে আমাদের সমস্ত সম্পত্তি দিকে নিয়ে গেল তার দুটো মেয়েকে আমি খুন করে দিব আজ আমি ভীষণ খুশি আমি যেন খুশি হবে কথা মৃত্যু খুশি আমি নিয়ে দিব আমি ভীষণ খুশি আমি ভীষণ খুশি সাধারণ মানুষের জঙ্গলের সূর্য আজ সূর্যের কতটা সৌভাগ্য তার জোরটাকে নিজে নিতে এসেছে তারা পিছনে সৌভাগ্য চোখটাকে নিজের চোখে আমার দেখতে হয় বড় কে তুমি তোমার সত্য পরিচয় দাও
শিখা তুমি মারানি। কারণ তোর মতো ভাবিকে বিনাশ করার জন্য ভগবান আজ তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। কেন জানিস? ওই নারী করে নারী, আর নারীকে কেউ কোনোদিন মারতে পারে না। আমি মেয়েটিকে মারতেই পারবো না। কেন তোর স্বামী বিয়ে করাচ্ছি? বিয়ে করাচ্ছি তোদের স্বামীকে মারতেই পারে না। বন্দুক চালিয়ে ছেলে খেলা না করে বন্দুকটা আমাদের দিয়ে দাও। শাস্ত্রী যে স্বামী ফুটপাতে রাতে নিজের স্ত্রীকে ফোন করার চেষ্টা করে, যে স্বামী ভালোবাসা নাম করে নিজের স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করে, সে আমার স্বামী নয়। এই একদম আমার কাছে আসবে না। যদি আমার কাছে আসো, আমার প্রত্যেকটা জীবনে ভুলি তোমার বুক থেকে ছাড়টা করে এই ছেলে দাঁড়িয়ে আছে কেন? আমাকে গুলি করো, হাতুড়ি দিয়ে ধান্দা করো। শালা আমি আমার জানোয়ারের বাচ্চা আমার নিজের স্ত্রীটাকে আমি নিজের হাতে গ্রহণ করেছি। তাই আমাদের জানোয়ারের বাচ্চা কোনো অধিকার নেই, অধিকার নেই। কিন্তু আমি তোমাকে কি বলে ক্ষমা চাই তোমাকে ভেবেই পাচ্ছি না। যাই হোক, আমি তোমার পায়ে ধরছি, আমি তোমার কোনোদিন কিছু বলবো না। আমি তোমাকে মনে হাতে ধরি, আমরা পায়ে ধরে তোর নম্বর ওয়ান ধীরে তুই যদি নাগিনো জানিস না পেটের বাচ্চা, আর নাগিনীর বীজ কোথা থেকে পেটের বাচ্চাই ভালো জানে। তুই দশটা আমি ভেঙে দেবো, আমার হাতে তুমি কেউ বাঁচাতে পারবে না। রিভলভার নিয়ে কথা বলছি, নইলে আমার রিভলভারের প্রত্যেকটা গুলি তোমার বুকটাকে খাটিয়ে করে দেবে। কি বোকা! আর আমি তো ভয় দেখাচ্ছিলাম, কিন্তু তোমার বিয়ে করছি, আর স্বামীও তুমি বিয়ে করছে কিন্তু হত্যা করতে পারবে না। পৃথিবীতে ভয় দেখাচ্ছিলাম, আর এটা আমি চালাবো কি? আমার বাবা পর্যন্ত যদি চোখে যায় কিনা আমি চালাবো কি করে? তাই বলতে আমার খুব ভয় করছে। তোমার বলছে কেন আমাকে মেরেছিস? বেশি ভালোবাসি কি করেছিলাম আমি? কি করেছিলাম? বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এই শুধু যদি কাউকে ফোন করে, আর যদি কাউকে ফোন করে থাকে কোনো প্রমাণ সে রাখে না। আমি যে তোমার ছোট বোনটাকে খুন করে দিলে প্রমাণ আছে। শালা পিল্লু বেঈমান, তুই আমার সঙ্গে নেমো খান অংশ করে। ও সব ওই থেকে বলে ফোন করে আইনি হবে। তাই তোমার কাছে কাজ করে যে অপরাধ করেছি সত্যি কথা বলে অন্য একজন থেকে গেলাম। তবে কাজগুলো কিন্তু ওটা ভালোই হচ্ছে না। শালা জ্ঞানের ভান্ডার আমাকে জ্ঞান দিতে এসেছে। ওকে আমি এমনিতে ছাড়বো না, ওকে আমি আরে এবার তো সত্যি কথা বল। বল, কেন আমাকে মেরেছিস? আমার ছোট বোনটা কি করছিল? বল না, আমাকে অপরাধ কি? আমার আগে বলছো অপরাধ কি? তুমি কয়েকটা প্রশ্ন করে প্রশ্ন উত্তর ঠিকঠাক করে দিয়ে আচ্ছা ঠিক। আমার বাবার অবস্থা কি ছিল? তোমার বাবাকে বিশ্বাস করি, আমার সমস্ত সম্পত্তির দায়িত্ব তোমার বাবা হাতে তুলে দিয়ে আমার মায়ের অপরাধ কি ছিল? তোমার বাবা বান্ধবরা বিশ্বাস করেছিল, তোমার মাকে বিশ্বাস করি আমাকে খুন করে আমাকে ফেলে দিতে অনাথ আশ্রমে। তোমার বাবা মায়ের সম্পত্তি লিখে দিয়ে আমি রাস্তাঘাটে বড় হয়েছি, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আমি লাঠি ঝাড়াকে বড় হয়েছি, আমি রাস্তা কুত্তার মতো বড় হয়েছি। কেন কেন আমার জীবনটা কার কার করে দিয়েছে? কেন আমার মাকে খুন করেছে? আমার মায়ের রক্তকে প্রতিষ্ঠা করেছিলাম, তোমাদের কাউকে আমি বাঁচতে রাখবো না। তুমি ফিরিয়েছে, তোমাকে আমি এমনিতে চাইবো না। যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমি জানি তুমি কিন্তু আইনের চোখে অপরাধী, কিন্তু আমি যখন আসছি চেষ্টাকে আমি এই কাউন্টার করে চালিয়ে এই সরকারটা মারা গেলে লাশটাকে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর।
আমি তোমাকে খুন করতে চাই। তুমি তোমার একবার বলতে পারতে যে আমার বাবার সম্পত্তির জন্য তোমার বাবাকে ঠকিয়েছিল? কেন বললে না? এত বড় সত্য কথা গোপন করি এই পৃথিবীর বুক থেকে তুমি চলে যাচ্ছ, আমাকে অপরাধের সাথে চলে যাচ্ছ। এই সত্য, এই বিশ্বাস করো, আমি না সত্যি বলছি, আমি তোমাকে আগের মতো ভালোবাসবো। বিশ্বাস করো, আমি তোমাকে হাতে চাই না। জানি না কি দোষ আমার, কি কারণে এমন বিচার, কোন অপরাধে তুমি চলে গেলে কেন? আলোর আকাশ মেঘে ছাড়িয়ে মন বোঝে না যে, কেন বোঝে না যে, মন বোঝে না যে, কেন বোঝে না যে, ভালোবাসা শুধু জীবন, এত জীবনা, এত জীবনা, বেদনায় ভুগছে। জানি না কি দোষ আমার, কি কারণে এমন বিচার, কোন অপরাধে তুমি চলে গেলে কেন? আলোর আকাশ